আজকে আমরা ক্লাস নাম্বার 7 এর বাকি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা রুল নাম্বার 1 শিখেছি, প্রথম শুরুতে আমরা শিখেছি রুল 2 থেকে 4, এরপর শিখছি আমরা 5 থেকে 9, মানে সরি 8 ক্লাস শিখবো। আজকে আমরা শিখবো ক্লাস রুল নাম্বার 9। রুল নাম্বার 9। ওকে, তো সিঙ্গেল নাউনের ক্ষেত্রে এর সাথে en অথবা ren যোগ করে একটি plural example দেন। তারপর এজন্যটা আগে শিখতে হবে। যেমন অক্স, তারপর চিল, ঠিক আছে, অক্স এবং চিল এই দুটোই ক্ষেত্রেই যেমন অক্স অপশন ইএন যোগ হবে, কি যোগ হবে? ইএন, অপশন। চিলড্রেনের ক্ষেত্রে চিলের সাথে চিলড্রেন যোগ হয়, আর ইএন যোগ হবে, কি যোগ হয়? আর ইএন। এগুলো সকলে জানো যে অক্স সাথে কিন্তু আইএন হয় না, অক্স সাথে অপশন হয়, অপশন, ও ইএন, ও এক্স ইএন। আর চিলড্রেনের সাথে চিলড্রেন আর ইএন যোগ হয়। তো এবার বলতে কি ইএন অথবা আইএন যোগের কয়েকটি প্লুরাল করা হয়, বেশি না, 2-3টা প্লুরাল করা। কয়েকটি মানে অত দুইটা হতে পারে, 3টা হতে পারে, একটা হতে পারে, তাই বুঝে, ঠিক আছে? আচ্ছা, এবার আছো আমরা রুল নাম্বার 10 শিখব। বিগত অন্তর্দিক one এই যোগ one দুইবার যদি one যোগে কোনো নাউন গঠিত হয় বা করে গঠিত হয়, সেই নাউন এর প্রধান
অংশটি বা প্রধান অংশটি অংশটির সাথে প্রধান অংশটির সাথে কি যোগ করতে হবে, সাথে এর যোগ করে প্রয়োগ করা যায়। তো কি বলছে, দুই বা ততোধিক ওয়ার্ড যোগে কোনো নাউন যদি গঠিত হয়, কোনো নাউন গঠিত হয়, তো সেই নাউন এর প্রধান অংশটি, সেই নাউনের প্রধান অংশটির সাথে এর যোগ করে প্রয়োগ করতে হয়। সেই নাউনের সাথে কি যোগ করে, এর যোগ করে প্রয়োগ করতে হয়। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি, তবে আমরা দুজনেই শিখে যাব। তারপর শিক্ষা এখানে দেখো, ব্রাদার ইনলো, ফাদার ইনলো, সিস্টার ইনলো, except brother, maid servant, special by mother ইনলো। আরেকটা জিনিস আমরা দিব, সেটা হলো except sister। ঠিক আছে, আচ্ছা, তো except brother আর except sister মানে কি, এটা অনেকে জানো। except brother হলো সৎ ভাই, আর except sister হলো সৎ বোন। ঠিক আছে, মাদার ইনলো বা ফাদার ইনলো মানে হলো বাবা মা। অনেকে বলে যে আমার বাবা মাকে ঠিক ফাদার ইনলো বলে, আর মাদারকে মাদার ইনলো। নো, ফাদার ইনলো হলো তোমার শ্বশুর শাশুড়ি, মাদার ইনলো মানে তোমার শাশুড়ি। ঠিক আছে, আর ফাদার মানে ফাদার ইনলো মানে হলো তোমার শ্বশুর, যেটা বলে তোমার শ্বশুর বা সেটাই হলো ফাদার ইনলো। ওকে, এখন আমাদের এখানে কি বলতে হবে, দুই বা ততোধিক ওয়ার্ড যোগে কোনো নাউন গঠিত হয়, কোনো নাউন যদি গঠিত হয় এবং সেই নাউনের প্রধান অংশটির সাথে এর যোগ করতে হবে। সেই নাউনের প্রধান অংশটির সাথে কি যোগ করতে হবে, এর যোগ করতে হবে, রাইট? তো ব্রাদার ইনলো, এখানে কিন্তু একজন নাউন বোঝাতে, যে ব্রাদার মানে ভাই বোঝাতে, তো অবশ্যই কি হবে, নাউন বোঝাতে কি যোগ করবে, এর যোগ করতে হবে। তো প্রধান অংশের সাথে, প্রধান অংশ, তো এটা প্রধান অংশ কি, ব্রাদার, ব্রাদারটা কি, এটা প্রধান অংশ। তো আমরা এভাবে লিখবো যে ব্রাদার, ব্রাদার্স ইনলো। ঠিক আছে,
ব্রাদার ইন ল। ঠিক একই ক্ষেত্রে এখানেও নাউন বোঝাতে ফাদার, ফাদারকে কি বোঝানো হচ্ছে নাউন। তবে কি হবে ফাদার যে প্রধান অংশ মানে ফাদার ফাদার্স ইন ল। শিক্ষার্থীর ক্ষেত্রেও প্রধান হলো শিক্ষা, অবশ্যই শিক্ষা ইন ল হবে। ঠিক আছে? তারপরে বোঝানো হলো এদের ব্রাদার। তো নাউন বোঝানো হচ্ছে অবশ্যই তো প্রথম অক্ষর মানে বলতে প্রথম প্রধান অংশটির সাথে বলতে হবে। তো এখানে প্রধান অংশ কোনটা? ব্রাদার। প্রধান অংশ কি? ব্রাদার। আমরা একটু গিয়েছে ব্রাদার, এতে ব্রাদার্স। আচ্ছা, এতে ব্রাদার মানে হলো সৎ ভাই, আর এতে ব্রাদার্স মানে হলো অনেকগুলো সৎ ভাই। ক্লিয়ার? মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টের ক্ষেত্রে কি হবে? মেড সার্ভেন্ট অবশ্যই এস হবে। ঠিক আছে? মেড সার্ভেন্ট অনেকগুলো সার্ভেন্ট বোঝানো হচ্ছে। প্রেসার ভাই এখানে হবে ক্লিয়ার প্রেসার। ঠিক আছে? ক্লিয়ার প্রেসার ভাই। মাদার ইন ল ক্ষেত্রে মাদার ইন ল একটা চিত্রের ক্ষেত্রে একটা চিত্রার ক্লিয়ার বুঝে গেল? আচ্ছা, এখন তোমাদের এটা প্রশ্ন থাকবে যে ভাইয়া বা স্যার যে স্টেপ ব্রাদার ক্ষেত্রে কেন স্টেপ তো প্রথম অংশ। তো আসলে অনেকে এটা মনে করে যে এখানে ব্রাদার ইন ল মানে ব্রাদারটা প্রথমে আছে, এই জন্য এই বসাতে ব্রাদারের ক্ষেত্রে বা ফাদারের প্রথম আছে, ফাদারের ক্ষেত্রে এই প্রথম হচ্ছে। সীতার প্রথম আছে, তাই সীতার ক্ষেত্রে ক্ষেত্রে এই বসানো হয়েছে। আসলে নো, ব্রাদার ইন ল বা ফাদার ইন ল ক্ষেত্রে যে একসাথে বা আলাদা আছে এরকম না। এটা ব্রাদার ইন ল যে প্রথম আছে সেই জন্য আমরা যে বসাচ্ছি সেটাও না। তো কেন বসাচ্ছি? কারণ প্রধান অংশ হলো এটা। ঠিক এতে ব্রাদার ক্ষেত্রে প্রধান অংশ হলো ব্রাদার, সেই জন্য আমরা বসাচ্ছি এতে ব্রাদার, ব্রাদার দেয়া একটু হচ্ছে। মেড সার্ভেন্ট এখানে প্রধান কোনটা? সার্ভেন্ট, সেই জন্য সার্ভেন্টে দেয়া এক হচ্ছে। আবার এখানে প্রধান হলো পেশার, এই কিন্তু প্রধান বাই না, এই জন্য আমরা বাই আগে পেশারে বসাতে এস। আবার মাদার ইন ল ক্ষেত্রে কিন্তু মাদার প্রধান, সেই জন্য মাদারের প্রধান হবে। এখানে একটা চিত্রের ক্ষেত্রে চিত্রটা হলো প্রধান, সেই জন্য চিত্রের ক্ষেত্রে এস বসানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো রুল 10 কমপ্লিট। এরপর আমরা করবো রুল 11। Iya, belum ada.
ওকে, রুল নাম্বার 11, আমরা রুল নাম্বার 11 আসছি। রুল 11 কি বলতে, কম্পাউন্ড নাউন এর সেশন of ম্যান হলে এবং সেই ম্যান বা মানববদ্ধ হলে ম্যানের পরিবর্তে ম্যান এর পরিবর্তে কি বলবে, ম্যান কম্পাউন্ড নাউন এর শেষাংশ ম্যান হলে এবং সেই ম্যান মানববোধক হলে ম্যানের পরিবর্তে ম্যান ম্যান বলবে। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখাই দিই তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফিশারম্যান, ইংলিশম্যান, আরো আছে মিল্কম্যান, ক্লিয়ার? ফিশারম্যান, ইংলিশম্যান, মিল্কম্যান, ওয়াশারম্যান, এই চারটা ক্ষেত্রে কি বলবে, ম্যান পরিবর্তে মেন হবে, কি হবে, মেন হবে। তো আমরা বলে দিই যেমন FIS ফিশার ম্যানের জায়গায় হয়ে যাবে মেন। তারপর ইংলিশম্যান, ম্যান, মিল্কম্যান, ওয়াশারম্যান, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, ম্যান হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ম্যান হবে, ঠিক আছে? শুধুমাত্র ম্যান বসালে ফ্লো হয়ে যাবে। কখন বসাবো, যখন আমরা দেখবো কম্পাউন্ড নাউন এ শেষাংশে হচ্ছে কম্পাউন্ড নাউন। আমরা আগে কিন্তু কম্পাউন্ড নাউন শিখছি যে কোনটা কম্পাউন্ড নাউন, রাইট? তো এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে অবশ্যই যদি ম্যান শেষাংশে যদি ম্যান হয় এবং সেই ম্যানে মানববোধক হলে অবশ্যই ম্যানের পরিবর্তে কি বলতে, ম্যান বলতে। আচ্ছা, ঠিক একই লাইনে আমরা একটা ব্যতিক্রম, একটা নমুনা দেখাচ্ছি। হ্যাঁ, এটা ব্যতিক্রম, এটা দেখাচ্ছি আমরা। ব্যতিক্রমটা হলো, কিন্তু ম্যান যদি কি হয়, যদি শব্দাংশে বা শব্দটি যদি শব্দটি অবিচ্ছেদ্য অংশ
হয় তাহলে এর যোগ করে প্রয়োগ করতে হবে। কি যোগ করতে হবে? এর যোগ করে ঠিক আছে। কিন্তু ম্যান যদি শব্দটি অবিচ্ছেদ্য অংশ হয় তাহলে এর যোগ করে পূরণ করতে হবে। আচ্ছা, এক্সাম্পল দেখে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক্সাম্পল মূষা ব্রাশ এগুলি ক্ষেত্রে কি হবে? এখানে এর যোগ করতে হবে। যেমন মূষা ম্যান এজ সব কি দেবে? তাহলে এর যোগ করতে হবে। বুঝতে পারছি কি ক্ষেত্রে আচ্ছা ব্যতিক্রম বুঝে দিলাম। আমাদের রুল 11 কি কমপ্লিট। আমরা যাবো রুল 12-তে। রুল নম্বর 12 কতগুলো নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল একই রকম। এক্সাম্পল দেখা হচ্ছে বলো কতগুলো কি কি থাকতে পারে, কি পয়েন্ট থাকতে পারে। যেমন আমি একটা পয়েন্ট করি হেয়ার। এই হেয়ার মানে চুল, এই চুলের ক্ষেত্রে কিন্তু ক্লথ হয় না, ঠিক আছে। তারপরে দেখো ক্যানন, ক্যানন ক্ষেত্রে প্রয়োজন হয় না। টাকা, টাকার ক্ষেত্রে কি হয় না, প্রয়োজন হয় না। পয়সা, পয়সার ক্ষেত্রেও কি হয় না, প্রয়োজন হবে না। তারপর কি আছে ডিয়ার, ডিয়ার। তারপর হচ্ছে কি শিপ, এগুলির ক্ষেত্রে কখনো কি হবে না, কোনো পরিবর্তন আসবে না, যা আছে তাই থাকবে। যেমন হেয়ার, হেয়ার, ক্যানন,
কেমন, টাকা টাকা, পয়সা পয়সা, দিয়া দিয়া, যা আছে তাই হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারলাম, কোনো পরিবর্তন হবে না। এই গেল রুল নাম্বার 12। এবার তো রুল নাম্বার 13। এখন রোল নম্বর 13-তে আমরা যেটা দেখবো, যেমন সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ হলে বা অ্যাডজেক্টিভ আগে হলে বা হলে আগে 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 যেমন কি কি থাকবে, 100 ডজন ডজন, তারপরে হলো একর, তারপর কি আছে আমাদের পায়া, কি 100 ডজন একর পেয়ার। এই কয়টা আইটেম থাকলে প্লুরাল হয় না বা করা যায় না। এখানে থাকলে কি হয় না, প্লুরাল হয় না বা করা যায় না, প্লুরাল হয় না। ক্লিয়ার? সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ আগে 100 ডজন ডজন পেয়ার এটা থাকলে কি হবে না, প্লুরাল করা হয় না। যেমন একটা এক্সাম্পল আমি দেখাই, এখানে কোনো সিঙ্গেল বা প্লুরাল হবে না, ডাইরেক্ট he gave me $200 doing I sell I shall give you 2,000 I have two pair of shoes.
তো হি গেভ মি 200 টাকা, দাঁড়াই করছে কোনো সিঙ্গল বা প্লুরাল রাখা হয়নি। বা আই শ্যাল গিভ ইউ 2000 টাকা, এখানেও দাঁড়াই করছে আই হ্যাভ টু পেয়ার অফ শু, দাঁড়াই করছে কোনো কি হয় নাই, সিঙ্গল বা প্লুরাল হয়নি। এবার তো রুল নম্বর 14, rule number 40. Okay. Noun, plural, foreign, no, ধরা, ধাঁধা, ধরা, নিয়ম নেই, ধরা, নিয়ম, ঠিক আছে। কতগুলো নাউন কে প্লুরাল করেন কোনো ধাঁধা নিয়ম নেই, মানে এটা নিয়ম আছে, এরকম নিয়ম কিছুই নাই, ডাইরেক্ট করা যায়। যেমন কি দেখো, মিস্টার, মিস্টার, নিষেধ, এগুলির ক্ষেত্রে কি নেই, কোনো পরিবর্তন হবে না, বাধা নিয়ম নেই। ধরুন মিক্সার, মিস্টার ক্ষেত্রে কি হবে, নিষেধ, MISES, MISES বা নিষেধ, হ্যাঁ। আবার এখানে হবে ম্যাথডমেটস, হ্যাঁ ম্যাথডমেটস, এরকম কোনো বাধা বাদ দিই নিয়ম নাই যে এটা করতে হবে বা এটা মানতে হবে বা এরকম এটা করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। সেটার ক্ষেত্রে কি হবে, যেটা থাকবে সেটাই বলতে হবে, ক্লিয়ার? আচ্ছা, বা ব্যতিক্রমও বসানো যায়। ওকে, এটা কিছু জিনিস আমি আবার বুঝাই, আরো জিনিস আছে বিবিধ যেটা বলা হয়, বিবিধ অনুযায়ী আরো কিছু আছে। যেমন কি দেশ দেখতাম, দেখতাম হলো বেশি, বেশি, তারপর হলো মিডিয়াম, মিডিয়াম, তারপর হলো অক্সাইড। আচ্ছা, এখন দেখতামের ক্ষেত্রে হবে দাতা, দেখতামের প্লুরাল কি হবে, দাতা। বেচে, বেচের প্লুরাল কি বলো তো, বেচে,
BASES মেসেজ ক্লিয়ার। আচ্ছা মিডিয়াম মিডিয়া মিডিয়া অক্সিজেন অক্সিজেন থেকে হবে কি অক্সিজেন ও কে এইচ ও এইচ ই এইচ অক্সিজেন। বুঝে গেছে? ওকে রোল নাম্বার। এখন কোশ্চেন থাকতে পারে নাউনের ক্ষেত্রে রোল পাওয়ার সময় কোনো বাধা বা নিয়ম নাই আপনি বলছেন, কিন্তু এখানে নিয়ম কোনোটা দেখা যায় যে নিয়ম আছে যে এটা বসতে হবে নাই। আবার মানে এটাও প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা বিবিধ ক্ষেত্রে যে ডেটামে এটা প্লুরালের ক্ষেত্রে যে ডাটা বসানোর কারণ কি? কারণ ডেটাম ছিল আগে, তার থেকে আছে ডাটা। আবার বেসিকে প্লুরালটা হলো বেসিক। হ্যাঁ বেসিক লেখা যায়। মিডিয়াম যেটা মিডিয়াম আমরা জানি এটা মাঝারি, কিন্তু মিডিয়াম মানে কি সেটা সম্প্রচার। মিডিয়া মানে হলো সম্প্রচার করে, যেটা সাংবাদিক। অক্সেট এটা হলো অক্সেট। রোল নাম্বার ওটা গেল 14। এবার আমরা রোল নাম্বার আসবো 15। রোল নাম্বার 15 of pronoun. Number of pronoun.
সিঙ্গুলারের ক্ষেত্রে নাম্বার অফ প্রোনাউন যেমন সিঙ্গুলার প্লুরাল এই ক্ষেত্রে কিভাবে কাউন্ট করবো সেটা আমরা দেখব। যেমন আই, ঠিক আছে, তারপর হলো মি, ইউ, ই, ঠিক আছে। সিঙ্গুলার হি, হি অথবা সি যেকোনো একটা। তারপর কি দেওয়া যায়? ইস, ঠিক আছে। তারপর মাই, দিস, তারপরে হলো ইউ, দ্যাট, আর কি দেওয়া যায়? আর হলো হি অথবা আর। ক্লিয়ার? আচ্ছা, এখন সিঙ্গুলার ক্ষেত্রে বলতে কি নাউন অফ প্রোনাউন, নাম্বার অফ প্রোনাউন। নাম্বারটা কি যাবে? প্রোনাউন হবে। যেমন আই, আই হচ্ছে, আই ক্ষেত্রে কি হবে বলতো? উই হবে। আই ক্ষেত্রে কি হবে? উই। মি, মি ক্ষেত্রে কি হবে? আজ। তো আই ক্ষেত্রে হবে উই, মি ক্ষেত্রে হবে আজ, ঠিক আছে। আর ইউ ক্ষেত্রে কি হবে বলতো? ইউ ক্ষেত্রে ইউই হবে, ইউ ক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না। আর ই ক্ষেত্রে হবে দে, ই ক্ষেত্রে কি হবে? দে। আচ্ছা, এবার আসো এইখানে হি অথবা সি, হি অথবা সি ক্ষেত্রে কি হবে? দে, কি হবে? দে। ইক্স, এর ক্ষেত্রে কি হবে? দেয়ার। মাই, মাই ক্ষেত্রে কি হবে বলো? মাই মানে আমার, আওয়ার, আমাদের। দিস, দিসের ক্ষেত্রে কি হবে? দিসই হবে। তাই কেন হবে কি? দিস, টি এস ই এস ই, দিস। ওকে, ইউর, ইউর কোনো কি হয় না, পরিবর্তন হয় না, ইউর ইউর হবে। দ্যাট, দ্যাট থাকবে দোষ হবে, কি হবে? দোষ। হিজ হবে হার, কি হবে? দেয়ার। আচ্ছা, এখন তোমাদের বলতে থাকবো যে ইস ক্ষেত্রে দেয়া দিচ্ছেন, আবার হিজ অথবা হার ক্ষেত্র দেয়া দিচ্ছেন, এটা কাউন্ট কি? কারণ দোনোটা একই রেজাল্ট হবে, ঠিক আছে। যেমন আমরা এটাকে যখন ইস বলতে, এখানে দেখো ইস আই টি সাথে এক্স, আচ্ছা এই জন্য আমরা কি বলছি? দেয়ার। আবার এখানে হিজ অথবা হার ক্ষেত্রে আমরা কি বলছি? দেয়ার। আচ্ছা, বুঝা গেছে? এবার আমাদের রোল নাম্বার 16 যাব। আজকে আমরা নাম্বারটা সেট করে আমরা আরো একটা জিনিস সেট করার ইচ্ছা আছে, দেখি যদি সময় হয় আজকে আমরা একটা জিনিস আমরা কমপ্লিট করতে পারি অথবা নাও পারি। রুল নাম্বার 16, abbreviation, abbreviation abbreviation এসেছে কি
কি বলবে এর যোগ করে বলবে এর যোগ করে দুয়া অ্যাডি যেমন অ্যাবিভেশন মানে কি আমরা কি জানি যেগুলো যেমন বিবিএ তারপরে হলো এমবিএ এগুলি তাই তো আমরা দেখাই কি পিএ এমপি ঠিক আছে আচ্ছা এমপি আবার হচ্ছে এমএ এমবিবিএস এগুলির ক্ষেত্রে খালি এর যোগ করবে যেমন বিএ সাথে কি হবে এর যোগ হবে কি যোগ হবে এর যোগ হবে এমপি এর যোগ হবে এমএ এর সাথে আবার কি হবে এর যোগ হবে এমবিবিএস আবার এর যোগ হবে ঠিক আছে এখন কতটা ক্ষেত্রে উপরে এটা বুঝা যায় এটাই বিএ বিএস এমপি এমপিএ এমএ এমএস এমবিবিএস এমবিবিএস ঠিক আছে ওকে solution এবার আসো সাধারণ ধন্যবাদ রুল নাম্বার 17 রুল নাম্বার 17 কি বলতে যদি সিঙ্গল নন এ নন এ শেষে ও থাকে হ্যাঁ ও থাকে এবং ও এ আগে কোনো ভাওয়েল থাকে তাহলে কি করব তাহলে আমরা এর যোগ করে ঠিক আছে
সিঙ্গুলার টু প্লুরাল। আচ্ছা, যদি এর ও থাকে তাহলে কি বলতে হয়? ও থাকলে এবং ও আগে কোনো ভার থাকে তাহলে এর যোগ করে প্লুরাল করতে হবে। যেমন ব্যাম্বু, আবার কি আছে? রেডিও। ক্লিয়ার? এখন দেখো ব্যাম্বু, ব্যাম্বু আগে কি ভালো আছে না কনসোনান্ট? ভালো আগে অবশ্যই কি আছে? ও আগে কি আছে? ও আগে ভালো আছে, রাইট? ও আগে কি আছে? ও আগে দেখো এই যে ভালো আছে, তাহলে কি হবে? ব্যাম্বু, ব্যাম্বু। রেডিও, রেডিও। ক্লিয়ার? রোল নাম্বার 18। রোল নাম্বার 18। রোল নাম্বার 18 কি? কিছু কিছু নাউন আছে, নাউন এর কোনো কি হয় না, কোনো প্লুরাল হয় না, কোনো প্লুরাল হয় না, শুধু সিঙ্গুলার, শুধু সিঙ্গুলার, কোনো প্লুরাল হয় না কিন্তু শুধু সিঙ্গুলার হয়। আমি দেখাই, আছে কি ফার্নিচার। এগুলো কোনো কি হবে না, তাই হবে, মানে কোনো চেঞ্জ হবে না এবং কোনো প্লুরালই হবে না। এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে বলছে, ঠিক আছে? প্লুরাল হয় নাই, বুঝতে পারছি? জাস্ট সিঙ্গুলার, সিঙ্গুলার। আচ্ছা, তাহলে আমরা অলরেডি নাম্বারে রুল কমপ্লিট করলাম, যে রুল 1 থেকে আমরা প্রত্যেক রুল কমপ্লিট করেছি। তো আজকে আমরা রুল 50 কত থেকে কত বলতো? রুল 10 থেকে নাকি, সরি রুল 9 থেকে, রুল 9 থেকে আমরা শিখতে কত? রুল 80, মানে অল ক্লিয়ার। তার মানে আমাদের নাম্বার ফিনিশ। আমরা নেক্সট ক্লাসে আমরা শিখবো কি? নেক্সট ক্লাসে আমরা শিখবো হলো জেন্ডার। আচ্ছা, তো আজকে আরেকটা জিনিস ব্যাপারে আমরা আলোচনা করবো, সেটা ইংলিশ গ্রামার কী কী শিখবো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, যে আমরা কী কী ক্লাস শিখবো এবং কী কী ক্লাস হবে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো, লাইক করবো, কমেন্ট করে জানাবো কেমন হচ্ছে, এবং সে না ভুলে অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ।